আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাকে বললেন, ওই রানী বিলকিসের যারা পক্ষ থেকে এসেছিল তাদেরকে একটুখানি এগিয়ে দিয়ে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। তখন তারা কি করলেন? ওই মেহমানকে এগিয়ে দিতে গেলেন। এগিয়ে দিতে বন্ধু তারা চলে গেল। এই দিক দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে আবার পাঠিয়ে দিলেন, যা রানী বিলকিসের বাড়ি যা। তার সঙ্গীরা গিয়ে কি বলে দেখ। এবার সঙ্গীরা চলে গেল। বন্ধু সময় খুবই অল্প, আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি। সঙ্গীরা চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু এবার হুদহুদ পাখি দেখতেছে, সবাইকে নিয়ে মিটিং করলো। এবার ওনার পক্ষের লোকেরা বলতেছে, ওনার সাথে যুদ্ধ করেও পারবেন না, দৌলতের কম্পিটিশনে ওনার সাথে পারবেন না, অস্ত্র যদি প্রয়োগ করতে চান অস্ত্র দিয়েও পারবেন না। সাবা নগরীর চাইতে জেরুজালেম অনেক শক্তিশালী, আর তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন নবী। আপনি তার কাছে বশ্যতা স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ কোন না কেন? কি করতে হবে? মাথা নত করতে হবে। এবার বন্ধু আমি আলোচনা শেষ করে দেই, পুরোটা শেষ করতে পারবো না, আমি যতটুকু পারি 30 মিনিট পর্যন্ত। এবার কি করলেন? বশ্যতা স্বীকার করতে হবে। রানী বিলকিস সবাইকে নিয়ে মিটিং করে রওনা দিলেন। কই যদি তিনি সত্য নবী হয় আমি তার ধর্ম গ্রহণ করব, সবাইকে নিয়ে বন্ধু। এবার কি করলেন? 12,000 সেনাপতি ডাকলেন। কত হাজার? 12,000 সেনাপতি রানী বিলকিস ডাকলেন, মিটিং করলেন। প্রত্যেকের অধীনে এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য ছিল। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কত হাজার? লিডার হলো 12,000। মুখস্থ করেন, লিডার কত হাজার? 12,000। এখন আপনি আমরা যদি নবীর দুশমনের সাথে কথা বলতে চাই, আপনারা সুন্নিরা তো অনেকে ডিব্বায় ফলান, কথা কন না কেন? ডিব্বার মুখ খুলে ডিব্বার মধ্যে ঢুকে আরেকজন যখন মুখ লাগাই দিয়ে, আমি তো ডিব্বাত কেউ দেখতো না। আর সুলাইমান আলাইহিস সালামের সাথে মিট হবে রানী বিলকিস একজন নারী। তিনি 12 জন সেনাপতিকে ডাকলেন, প্রত্যেক একজনের অধীনে 1 লক্ষ করে বন্ধু সৈন্য ছিল। রওনা দিলেন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হুদহুদ পাখি খবর পেয়ে আবার দৌড়ে চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবী গো, রানী বিলকিস এইভাবে আপনার দিকে রওনা হলো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো? জিনদেরকে ডাকলেন, তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার সিংহাসনের বাম দিকে আইনা বসাইতে পারে? সুবহানাল্লাহ বলেন না? একজন ডাক দিয়ে বলতেছে, আপনি এই স্থান ত্যাগ করার আগে আমি কি করব? এনে দিব। আল্লাহর নবী কয়, না না না, এত স্লো হইলে হইতো না। চিন্তা করছেন নি? খেয়াল করেন নবীদের পাওয়ার কত। আর এখনকার ব্যাককল গুলো কয় আমার নবী বলে কিচ্ছু জানে না। কথা বল না কেন? সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছে, জি কে তাড়াতাড়ি রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আনতে পারবা? এ কিন্তু তালা তোলা মাইর একবারে রওনা দিছে। একজন কয় আপনার এই জায়গাটা ত্যাগ করার আগে আমি নিয়ে আসবো। নবী কয় এত স্লো পারসন দেয়া হবে না। এবার আরেকজন ডাক দিয়ে বললেন, আসিফ ইবনে বলখিয়া নামক এক জিন, ঠিক কি না? আসিফ নামক বলখিয়া নামে একজন। এবার উঠে বললেন, চোখের পলক ফেলতে যতক্ষণ সময়ের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না কেন? ইনি কি আল্লাহর ওলি ছিলেন? আরো জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন। যিনি আগে কইছে তিনিও কিন্তু, আমার কথা শুনেন, যিনি আগে কইছে তিনিও কিন্তু কম না। হ্যাঁ বুঝছেন তো, কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার কি করলেন? যখন বন্ধু রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো, বাম দিকে বসাই দিল, আল্লাহর নবী কয় এটার কালার চেঞ্জ করো। সুবহানাল্লাহ কর না? যদি রানী সত্যি বুদ্ধিমান হয়ে থাকে রে, কালার যতই পাল্টাও তার সিংহাসন চিনে ফেলবে। বন্ধুরে আবার রানী বিলকিস আসলো। আসার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাবা নগরী থেকে জেরুজালেম পর্যন্ত চলে আসলো। উনি যে পরীক্ষা করলেন, সকল পরীক্ষায় তিনি বুঝতে পারলেন যে তিনি সত্যিকারের একজন আল্লাহর নবী। কে? সুবহানাল্লাহ বলেন না? সত্যিকারের তিনি একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার কি করলেন বন্ধুরে আমার? রানী বিলকিসকে যতই সাবা নগরী জেরুজালেমে আসার পরে, যতই তিনি জেরুজালেমের ভিতরে ঢুকে, রানী বিলকিসের মন ততই আল্লাহর নবীর প্রতি দুর্বল হয়। যতই জেরুজালেম ভ্রমণ করে ততই আল্লাহর নবীর প্রতি তার আকৃষ্টতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন না? আর তোমরা এখন প্রেম করো, জোর করে মাইয়া তুইলা লই আইও, ঠিক কি না? আর যদি মাইয়া আইতো না চাই, কোন ভাই বাধা দে, বাইরে ধরে মাইন্দা পিটাও।
শিখো প্রেম কেমন করে করতে হয়। প্রেমের কৌশল হলো বড় কৌশল। কথা কয় না, এনকার ফলাইনে মারে না, কথা কন না কেন? কারণ ইতিহাস তো জানা নাই, তো মারবো না তো কি করবো, ঠিক না বেটি? এবার কি করলেন, রানী জেরুজালেমে ঢুকলো, আল্লাহর নবীর প্রতি দুর্বল হতে লাগলো, অনেক চাকচিক্যময় পরিবেশ তৈরি করলো। রানী হাঁটার জন্য বন্ধু কৃত্রিম ভাবে গ্লাস দিয়ে বন্ধু কি করলো, কৃত্রিম ভাবে অনেক ডিজাইনেবল করে সাজালো। সর্বশেষে রানী সিদ্ধান্ত করলো, না না না, আমি এই আল্লাহর নবী, তিনি সত্যিকারের নবী, আমি যদি ওনার বিবি হতে পারি আমার নসিব বড় খুশনসিব। আমি আজকে এসেছি একা, কিন্তু আমি একা যাব না। এবার রানী মনে মনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার জীবন সঙ্গিনী ভাবতে লাগলো। আল্লাহর নবী একটা পর্যায়ে কি করলো, ওই রানী বিলকিসকে বন্ধু বিয়ের প্রস্তাব দিল। রানী মনে মনে কয়, আমি তো এটাই চেয়েছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সর্বশেষে রানী বিলকিসের সাথে বিয়ে হয়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়ে গেল। সর্বশেষে বন্ধু তিনি আবার কি করলেন, তিনি সাবা নগরীতে রানী বিলকিসকে আবার তার ওই জায়গায় কি করলেন, স্থানান্তরিত করলেন। কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিস প্রতিদিন রানী বিলকিসের যেই সাবা নগরীতে জেরুজালেম থেকে আল্লাহর নবী প্রতি মাসে 3 দিন যাইতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কয়দিন যাইতেন? এখন আমার এই ঘটনাটা বলার কারণ হলো বন্ধু, মজার ঘটনাটা আরো অনেকটা বাকি আছে, বলবো না, তবে বিয়েটা দিয়ে শেষ করে দিলাম। এখানে এটা বলার কারণ হলো আপনার আমার মারামারি দিয়ে সমাধান চাই, কিন্তু আল্লাহর নবীর এই বিয়ে থেকে, হুদহুদ পাখির ঘটনা থেকে সত্যবাদীদের মাধ্যমে সত্য সংগ্রহ করতে হবে। সত্যটা যখন আপনার চোখের সামনে চলে আসবে, কৌশল অবলম্বন করে সকল সমস্যার সমাধান করতে হবে। বিশেষ করে ইসলামকে আপনি যদি ডেভেলপ করতে চান, ইসলামকে যদি আপনি মানুষের কলিজায় ঢুকিয়ে দিতে চান, বেঈমান কাফের মুশরিককে যদি বন্ধু আপনি ইসলামের দিকে ধাবিত করতে চান, এবং আপনি যদি আপনার প্রেমিকাকে নিজের আপন করে পেতে চান, কোন প্রেমিকা যদি তার প্রেমিককে আপন করে পেতে চায়, তাহলে আল্লাহর নবীদের জীবনকে ফলো করতে হবে, তাদের কৌশলকে ফলো করতে হবে। যেমন আমি আপনাদেরকে एग्जांपल দিই, বাকি আছে কয় মিনিট? আমার আরো তো টাইম আছে রে, শেষ করলাম কি লিখে? আরো আছে আমার 12 মিনিট। ওয়াজটা কি আরেকটু করব? করব আরো ধরে সুবহানাল্লাহ। আর তো মহব্বতে কে কইছে আপনাদের এলাকার যুবকদের অন্তরে প্রেম নাই? আমি কাপড় খুলে ফেলছি, কাপড় খুলে ফেলছি। আরে ধরে কোন আলহামদুলিল্লাহ। আমি চাই তোমরা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করো, স্কুলে যাওয়ার সময় স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ইউনিভার্সিটিতে যাও, শুক্রবারে জুমার দিনে সবার সাথে স্মার্ট ভাবে তুমি রূপান্তরিত ভাবে সেজে যাও। এটা হলো প্রকৃত মুসলমানের কাজ, ঠিক না ঠিক? তুমি আজকে যেমন মাহফিলে খেত মার্কা পোশাক নিয়ে আইছো, জুমার দিনে নবীজি কইছে খেত নিয়ে যাইও না, সবচেয়ে স্মার্ট পোশাক পরো, সবচেয়ে সুগন্ধি পাওয়ারফুল সুগন্ধি লাগাও, সবার আগে মসজিদে হেঁটে হেঁটে যাও, গাড়ি দিয়ে না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? রানী বিলকিস আল্লাহর নবীর বউ হয়ে গেল, কিন্তু তিনি যেহেতু ওই সাবা নগরীর রানী, আর রানীও কিন্তু আমার একটা কথা সন্দেহ জাগতে পারে যে হুজুর তিনি যে নবীর সাথে কৌশলে বিয়ে হইলো, ওনার আগে কোনো বিয়ে হইছে নি? ওনার কোনো বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। এখন আমি যদি তোমাদেরকে বলি আমার নবীর সাথে বিয়ে হয়েছিল কার কার? মা খাদিজা। কার? কথা কয় না। এই যে সময়টা আছে, এই সময়টার মধ্যে বন্ধু আমি তোমাদেরকে আরেকটা প্রেমের গল্প বলবো। তোমার আমার প্রেমের নবী, প্রাণের নবী, হৃদয়ের নবী, কলিজার নবী হলো সরকারে মদিনা, তোমার আমার আকা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। তুমি নবীকে কেমন করে ভালোবাসো? মা খাদিজার আগে 2টা বিয়ে হয়েছিল। কয়টা? 2টা। মা খাদিজার আগে 2টা বিয়ে হয়েছিল, স্বামীগুলো মারা গেল, সম্পত্তিগুলো এখনকার বউরা জামাইয়ের পকেট কেটে চুরি করে বাবার বাড়ি নিয়ে রাখে, আবার সময় মতে জামাই রান্না দিয়া খোটা দেয়। আর মা খাদিজার জীবনী দেখো, মা খাদিজার 2 স্বামীর ঘরের যে সম্পদ কারো, এই সম্পদগুলো নিয়ে আসলেন। আপনার আমার নবীর সাথে বিয়ে হলো, কেমনে বিয়ে হইছে বন্ধু?
মা খাদিজা একদিন স্বপ্নে দেখতেন আকাশ থেকে যেন বন্ধু চাঁদ এসে মা খাদিজার বুকে আশ্রয় নিল। মা খাদিজা স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেলেন, এই কেমন স্বপ্ন, আশ্চর্যময় প্রেমের স্বপ্ন আমি দেখতে পাইলাম। আকাশের চাঁদ নেমে এসে যেন আমার বুকের মধ্যে আশ্রয় নিল। মা খাদিজা বললেন, যখন আমি চাঁদ বুকে আসলো আমি তাকে আদর করে চেপে ধরলাম, ধরার পরে আমার পুরো হৃদয় প্রশান্তিতে ভরে গেল। এটা কেমন চাঁদ, এটা কোন চাঁদ আমি বুঝতে পারি না বন্ধু। তৎকালীন সময়ে এক ধর্মযাজক ছিল ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন মা খাদিজা জানার জন্য আমি এই স্বপ্ন দেখেছি। এবার ওয়ারাকা ইবনে নওফেল বলে, খাদিজা, খাদিজা রে, ও খাদিজা, তোমাকে আমি কেমন করে বুঝাইয়া বলবো রে খাদিজা, এটা পৃথিবীর আল্লাহর সৃষ্টি কোনো সাধারণ চাঁদ না, এটা ওই চাঁদ যেই চাঁদ না উঠলে আকাশের চাঁদ উঠতো না। ওই চাঁদ যদি না উঠতো সূর্য তোমরা দেখতা না। ও খাদিজা, এটা হলো আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ পৃথিবীতে আসবে, আর ওই হাবিবুল্লাহর বিবি হবে তুমি খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। পাগলাউদি আছে একটা, থ্যাংক ইউ। এমনে কইবা বেটা, তোরা চুপ করে বইথস কিল্লাই। নবীর সৈনিক সৈনিকের মতো বাঁচবো, ঠিক করে বলেন কি? ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়া কয়, খাদিজা তোমার তো কপাল খুলে গেছে রে বন্ধু। মা খাদিজা সেদিন থেকে নবীকে কাছে পাহাড় প্রহর গুনতে লাগলো। গন্তে 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 একটা সময় বন্ধু মা খাদিজার ব্যবসাকে ডেভেলপ করার জন্য আপনার আমার নবীকে দিয়ে, আপনার আমার নবীকে দিয়ে মা খাদিজা ওই বুশরা সিরিয়ার উদ্দেশ্যে পাঠালো। সুবহানাল্লাহ। সিরিয়ার পার্শ্ববর্তী শহরে, সিরিয়ার পার্শ্ববর্তী শহর বুশরায় যখন চলে গেল, মা খাদিজার বন্ধু জীবনী পড়ে পাইলাম, কিতাব পড়ে দেখলাম, মা খাদিজার জীবনে যত বিজনেস করেছে আমার নবী যেদিন বন্ধু ব্যবসার মাল নিয়ে গিয়েছিল সেই দিন সিরিয়া পর্যন্ত পৌঁছার প্রয়োজন হয় নাই। পার্শ্ববর্তী শহর বুশরায় যখন চলে গেল সকল মাল বন্ধু বিক্রি হয়ে গেল। খাদিজার জীবনের সবচেয়ে সেরা মুনাফা সেদিন এসেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে দেখো আমার দাদা চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। ও বন্ধু, তাদের সিনাই কেমন প্রেম আমার নবীর প্রতি, ওনার মনের মধ্যে নবীর প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে। উনি হয়তো মনে মনে ভাবতেছে যে হুজুর মা খাদিজা নবীকে কেমন করে ভালোবাসলো গো, আমি তো আমার নবীকে তেমন করে ভালোবাসতে পারলাম না, আমি কেমন করে নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দেব। ওনার কান্না দেখেন ঢেউ বন্ধু শুরু হয়ে গেছে প্রেমের নদীতে। বন্ধুরে আমার মা খাদিজা এবং একজন মহিলা ছিলেন বন্ধু, আমার নবীকে এত বেশি ভালোবাসতো রে, নিজে যে বন্ধু আগে দুইটা বিবাহ হয়েছিল, তৃতীয়বার আমার নবীর সাথে বন্ধু তিনি যুক্ত হয়েছে, কিন্তু ওনার মধ্যে কোনো কিছুরই কোনো কমতি ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।